হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এক্সট্রা ক্লাস। আশা করি সকলেই ভালো আছো। আগের ভিডিওতে আমি ক্লাস 12-এর ইংলিশ বিষয়ের প্রজেক্টের উপর একটি প্রজেক্ট তৈরি করে তোমাদের দেখিয়েছিলাম। আজ ক্লাস 12-এর ইতিহাস বিষয়ের উপর একটি প্রজেক্ট কিভাবে তৈরি করতে হবে সে বিষয়ে আলোচনা করব। চলো শুরু করি। তোমরা দেখো, আমার হাতে ক্লাস 12-এর ইতিহাস বিষয়ের একটি প্রজেক্ট রয়েছে। এটি ফার্স্ট পেজের ওপরে প্রথমে লেখা রয়েছে বিদ্যালয়ের নাম ধলুয়াবাড়ি হাই স্কুল, উচ্চ মাধ্যমিক, স্থাপিত 1969। বিষয় ইতিহাস, প্রকল্পের নাম বাংলার সমাজ সংস্কার ও ধর্ম সংস্কার আন্দোলন। এখানে এই প্রকল্পের বিষয়ের ওপর সামঞ্জস্যপূর্ণ একটি দৃশ্য এখানে দেওয়া হয়েছে। তারপর রয়েছে ছাত্রছাত্রীর নাম, শ্রেণী, রেজিস্ট্রেশন নাম, প্রকল্প প্রস্তুত, সহায়ক শিক্ষকের নাম, অর্থাৎ যে শিক্ষক মহাশয় বা শিক্ষিকা তোমাকে এই প্রকল্পটি প্রস্তুত করতে বা তৈরি করতে গাইড করেছেন। তারপর এখানে ইয়ার মেনশন করা আছে 2021, 2022। তারপর লেখা রয়েছে ছাত্রছাত্রীর স্বাক্ষর এবং বিষয় শিক্ষকের স্বাক্ষর। এটা গেল ফার্স্ট পেজ, প্রথম পাতা। প্রথম পাতাটা দেখো বেশ সুন্দর করে সাজানো হয়েছে। এবার আমরা চলে যাব দ্বিতীয় পাতায়। দ্বিতীয় পাতাটিও খুব সুন্দর করে সাজানো হয়েছে। দেখো, ঠিক ওপরে লেখা রয়েছে হিস্ট্রি প্রজেক্ট ওয়ার্ক, নিচে রয়েছে ধলুয়াবাড়ি উচ্চ বিদ্যালয় অর্থাৎ বিদ্যালয়ের নাম, বিষয় ইতিহাস, একজন ছাত্রীর নাম দেওয়া হয়েছে অনিতা দে শিকদার, শ্রেণী দ্বাদশ, রোল নং 45, রেজিস্ট্রেশন নং উল্লেখ করা হয়েছে, সাল 2021-22 উল্লেখ করা হয়েছে। নিচে রয়েছে প্রতিবেদকের স্বাক্ষর অর্থাৎ ছাত্রীর স্বাক্ষর। তোমরা ছাত্রী হলে ছাত্রী লিখবে বা ছাত্র হলে ছাত্র লিখবে। আর ডান দিকে রয়েছে বিষয় শিক্ষকের স্বাক্ষর। এবার আমরা চলে যাব পরবর্তী পাতায়, তৃতীয় পাতায়। তৃতীয় পাতায় এখানে দেখো লেখা রয়েছে ধর্ম ও সমাজ সংস্কার আন্দোলনে বাঙালি মনীষীদের অবদান। এটি হাতে লেখা রয়েছে, কিন্তু খুব সুন্দর পরিষ্কার করে লেখা হয়েছে। এরপর আমরা চলে যাব পরবর্তী পাতায়। এর পরের পাতায় রয়েছে ভূমিকা। এরপর রয়েছে মূল প্রজেক্ট। প্রথমে রয়েছে সমাজ ও ধর্ম সংস্কার আন্দোলনে বা সংস্কারে রাজা রামমোহন রায়ের ভূমিকা। প্রথমে রয়েছে সূচনা। পরের পাতায় রয়েছে ধর্ম সংস্কার। এখানে কতগুলো পয়েন্ট দেওয়া হয়েছে, ক, খ, গ, ঘ, উ, 5টি। তারপর রয়েছে সমাজ সংস্কার, রাজা রামমোহন রায়ের সমাজ সংস্কার। তারপরের পাতায় রয়েছে মূল্যায়ন, রাজা রামমোহন রায়ের ভূমিকা এবং এখানে তার সম্পর্কে মূল্যায়ন করা হয়েছে। পরবর্তী পাতায় দেখে নিই আমরা কী রয়েছে। পরবর্তী পাতায় রয়েছে সমাজ সংস্কার আন্দোলনে ডিরোজিওর অবদান। প্রথমে রয়েছে সূচনা, ডান দিকে ডিরোজিওর ছবি দেওয়া হয়েছে। ডিরোজিওর সংস্কার কর্মসূচি। 1 নম্বরে রয়েছে একাডেমিক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা। তারপর রয়েছে বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশ, রক্ষণশীলতা দূরীকরণ, দেশপ্রেম। তার পরবর্তী পাতায় রয়েছে ডিরোজিওর মূল্যায়ন। এর পরবর্তী পাতায় রয়েছে বাংলার ধর্ম ও সমাজ সংস্কার আন্দোলনে শ্রীরামকৃষ্ণদেব ও স্বামী বিবেকানন্দের ভূমিকা। প্রথমে রয়েছে শ্রীরামকৃষ্ণদেব, তার সম্পর্কে আলোচনা করা হয়েছে। দেখো এখানে রয়েছে, বলা হয়েছে যত মত তত পথ, শিব জ্ঞানে জীব সেবা, ঈশ্বর উপলব্ধির পথ, নিষ্কাম কর্মের আদর্শ, মানবতাবাদ, নারী মুক্তি। তারপরে রয়েছে স্বামী বিবেকানন্দ, তার সম্পর্কে একটা ভূমিকা লেখা হয়েছে প্রথমে। তারপর রয়েছে দুর্দশা ও অনাচারের বিরোধিতা, পিছিয়ে পড়া মানুষদের জন্য চিন্তা, সমন্বয়ের আদর্শ। তারপর রয়েছে দেশপ্রেম ও জাতীয়তাবাদ,
মানব ধর্ম রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা এবং মূল্যায়ন শ্রীরামকৃষ্ণদেব এবং স্বামী বিবেকানন্দ সম্পর্কে এখানে মূল্যায়ন করা হয়েছে। এবার পরবর্তীতে রয়েছে বাংলার সমাজ সংস্কার আন্দোলনে ঈশ্বরচন্দ্রের ভূমিকা বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা প্রথমে সূচনা রয়েছে। তারপর রয়েছে সমাজ সংস্কার, এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটি ছবিও দেওয়া হয়েছে। তারপর রয়েছে বিধবা বিবাহ প্রচলন, বাল্যবিবাহের বিরোধিতা, বহুবিবাহের বিরোধিতা, অন্যান্য সংস্কার কর্মসূচি, তারপর তার সম্পর্কে এখানে মূল্যায়ন করা হয়েছে। এরপর রয়েছে বাংলার সমাজ সংস্কার আন্দোলনে প্রার্থনা সমাজ ও আর্য সমাজের ভূমিকা। প্রার্থনা সমাজ সম্পর্কে এখানে বলা হয়েছে প্রথমে, তারপর কেশবচন্দ্র সেনের সম্পর্কে আলোচনা করা হয়েছে, বলা হয়েছে। তারপর পরবর্তী পাতায় রয়েছে সমাজ সংস্কার এবং তারপর রয়েছে আর্য সমাজ। সমাজ সংস্কার আন্দোলনে আর্য সমাজের প্রতিষ্ঠাতা স্বামী দয়ানন্দ সরস্বতীর সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। তার সমাজ সংস্কার, শুদ্ধি আন্দোলনের প্রবর্তন, এই বিষয়গুলো তুলে ধরা হয়েছে। এবং পরবর্তীতে এদের সম্পর্কে মূল্যায়ন করা হয়েছে। কেশবচন্দ্র সেন, মহাদেব গোবিন্দ রানাডে, আর্য সমাজ, তাদের সম্পর্কে এখানে মূল্যায়ন করা হয়েছে। এরপর রয়েছে ভারতের সমাজ সংস্কার আন্দোলনে জ্যোতিবা ফুলে ও শ্রী নারায়ণ গুরুর অবদান। প্রথমে জ্যোতিবা ফুলের সম্পর্কে আলোচনা করা হয়েছে, তার সমাজ সংস্কার সেই বিষয়টা তুলে ধরা হয়েছে। তারপর শ্রী নারায়ণ গুরু, তার সম্পর্কে এখানে লেখা হয়েছে। তার সমাজ সংস্কার, ভাইকম সত্যাগ্রহ, এই বিষয়গুলো তুলে ধরা হয়েছে। এবং শেষ পাতায় রয়েছে কৃতজ্ঞতা স্বীকার। তুমি এই প্রজেক্টটি তৈরি করতে যে শিক্ষক মহাশয় বা শিক্ষিকা মহাশয়ার সহায়তা নিয়েছ তার প্রতি, এবং অন্যান্য যারা তোমাকে এই প্রজেক্টটি তৈরি করতে সহায়তা করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে একটি এখানে প্রতিবেদন লেখা রয়েছে। নিচে বাঁদিকে রয়েছে শিক্ষার্থীর স্বাক্ষর এবং ডান দিকে রয়েছে শিক্ষকের স্বাক্ষর। প্রজেক্টটি সম্পূর্ণ হলো। এবার এই প্রজেক্টটির শেষে বা এই ভিডিওটির শেষে আমি এই প্রজেক্টের ওপর প্রতিটি পাতার একটি করে ছবি তোমাদের দিয়ে দেব। তোমরা এই ছবিগুলো দেখে বা এগুলো পজ করে তোমরা লিখে নিতে পারবে, যে লেখাগুলো রয়েছে সেগুলো লিখে প্রজেক্ট তৈরি করতে পারবে।